গ্যারান্টি দিয়ে বলছি, এই ভর্তাটা একবার বানালে বারবার এইভাবে বানাতে মন চাইবে। এত বেশি মজা, দেখেই লোভ লেগে যাচ্ছিল খেতে। আপনারা 100% গ্যারান্টি দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। খুবই মজা আর খুবই রুচিসম্মত একটা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজার। আর এই রেসিপিটা বানাতে কি কি উপাদান লাগবে চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি নিয়েছিলাম 2 পিস রুই মাছ, আর 2 পিস রুই মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে তারপর কিন্তু ওইগুলো ভেজে নেব। এখানে ফার্স্টে চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, তারপর আমি দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। মজার ব্যাপার হলো আমি কাঁচামরিচ দিয়ে বানাবো 2 পিস স্পেশাল আর মজাদার রুই মাছের ভর্তাটা। রুই মাছের ভর্তা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে না হয় এই রকমভাবে একবার খেয়ে দেখতে পারেন। কালো কালো মরিচ, আর এই মরিচটা ছিল অনেক বেশি ঝাঁঝালো, যার কারণে দেখেন এই ছোটো ছোটো মরিচের মধ্যে যে অনেক ঝাঁঝ হবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। একটু হালকা ভেজে তারপর কিন্তু আমি তুলে নেব। আসলে ভর্তা যদি ঝাল না হয় খেতে ভালো লাগে না। তারপর তার মধ্যে দিয়ে দিলাম এই যে আমার রুই মাছগুলোও কিন্তু এখন এক পিঠ ভাজা হয়ে গেল, অন্য পিঠ ভাজা হওয়ার জন্য উল্টে পাল্টে দিলাম। রুই মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। রুই মাছের ভর্তা এইভাবে করে আমার অনেক বেশি ভালো লাগলো। আমার তো বারবার এইভাবে করতে মন চাইছে। আপনারাও যদি একবার এইভাবে রুই মাছের ভর্তা বানান তাহলে অন্য কোনোভাবে আর খেতে চাইবেন না। খুবই মজার এই ভর্তাটা। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। এখন আমি শিলপাটায় বেটে নেব। আমি হাত দিয়ে বাটতে চেয়েছিলাম, তবে শিলপাটায় বাটা ভর্তা যেহেতু মজা, যার কারণে আমি হাত দিয়ে না করে এইরকম একটু কষ্ট করেই করলাম। কারণ শিলপাটায় বাটা ভর্তা আলাদা এক মজা লাগে, খেতে যেমন মজা লাগে তেমনি কিন্তু খুব বেশি ভালোও লাগে দেখতে। তারপর এই মাছ থেকে আমি কাটা বেটে নেব। কাটাটা দেখেন খুব সুন্দর করে কিন্তু বেছতে হবে, কারণ কাটা থাকলে খেতে ভালো লাগবে না। যদি গলায় একবার কাটা লাগে তাহলে তো বুঝতে পারবেন ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, যার কারণে আপনারা খুবই মনোযোগ সহকারে কিন্তু কাটাটা বাছতে হবে। কাটা বেছে তারপর দেখেন খুব সুন্দর করে আমি রেডি করে নিলাম ভর্তার জন্য। এখানে অন্যদিকে পেঁয়াজটাও রেডি করে নিলাম। পেঁয়াজটা আমি এখন লবণ দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন, কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তা আলাদা একটা টেস্ট লাগে। পেঁয়াজ থেকে আমি এখন পানি বের করব। পানি যদি বের না করেন খেতে ভালো লাগবে না। অবশ্যই আপনারা পানি বের করবেন, আর পানিটা কিন্তু লবণ দিয়েই বের করতে হবে। যদি পানি থাকে ভর্তা কিন্তু খেতে ভালোই লাগে না, টেস্টটা একদম মাটি হয়ে যায়, যার কারণে আপনারা এইরকমভাবে করবেন। আসলে আমরা বাঙালিদের প্রধান খাদ্যই হচ্ছে মাছে ভাত, আর ভর্তা ভাত হলে তো আর কোনো কথাই না। ভর্তা হলে আমরা অন্য কোনো কিছু নিই না। আমার তো ভর্তা যদি হয়ে যায় আর কোনো কিছু আমি নিই না। মাছ মাংস যাই থাকুক না কেন আমার পাতে অন্য কিছু পড়বে না, শুধু এই ভর্তাই নজরে যাবে। এত মজার ভর্তা রেখে কি অন্য কিছু খাওয়া যায়? এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি হাতে মাখিয়ে আমার ভর্তাটা রেডি করে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেল। আপনারাও কিন্তু এইরকমভাবে হাতে মেখে খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি করে নেবেন। আমার পরিবারের সবাই তো বলছেন যে আমি নাকি এই ভর্তাটা মাঝে মাঝে করে তাদেরকে খাওয়াই। আমার বোন তো আমার কাছে আবদার করলো, আপু তুমি কিন্তু আমাদেরকে শিলপাটায় বেটে এইরকমভাবে ভর্তা করে খাওয়াবে। আমি বললাম সমস্যা নাই, যেহেতু আমি ভর্তা লাভার আর আমার ভর্তা করতে ভালো লাগে, তাহলে আর সমস্যা কোথায়, আমি খাওয়াবো তোমাদেরকে এই মজাদার ভর্তাটা। এত লোভ লেগে যায় খেতে, এই ভর্তাটা দেখলেই জিভে জল চলে আসে কেন জানি না আমার। আপনারা যদি আমার চ্যানেলটা ভালোবেসে থাকেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে আমার রেসিপিটা কীরকম হয়েছে। আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি দামি। আপনাদের কমেন্টগুলো পড়লেও আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফাইনালি
আমার ভর্তাটা রেডি করা হয়ে গেল। ভর্তার লুক দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছিল আজকের ভর্তাটা। নিজে দেখেন খুব সুন্দর করে আমি পরিবেশন করে নিচ্ছি। আর সুন্দর পরিবেশন কিন্তু একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি মনে করি। কারণ সুন্দর করে পরিবেশন করলে অডিয়েন্সরা দেখতে চাইবে এবং অডিয়েন্সরাও খুব ভালোবাসে। তাই তো আমি সুন্দর করে একটু পরিবেশন করার চেষ্টা করতেছি। আমি তো ঘরোয়াভাবে গ্রামে থাকি, গ্রামীণ স্টাইলেই কিন্তু এই ভর্তাটা বানালাম। আপনারা কি পছন্দ করেছেন আমার ভর্তাটা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম আমার রুই মাছের ভর্তাটা। 2 পিস রুই মাছ দিয়ে এত মজার ভর্তা হয় আমি আগে জানতাম না। এখন আমি মাঝে মধ্যেও যদি বাসায় রুই মাছ আনেন এইরকম তুলে রেখে দিব, যাতে আমি ভর্তা বানাতে পারি যখন আমার খাওয়ার রুচিটা চলে যায়। ফাইনালি আমার খাওয়া হয়ে যাচ্ছে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।